একে না খুব ভালো করে বড় করবেন, ভালো মানুষ তৈরি করবেন, একদম নিজের মতো বড় ডাক্তার তৈরি করবেন। হ্যাঁ, দেখবেন লাহিড়ী বাড়ির মুখ উজ্জ্বল করবে ও। এটাই তো চেয়েছিলেন আপনি, আর ঠিক সেই জন্যই তো তনুশ্রীদির মতো একটা খাঁটি হিরেকে পায় করে দূরে ঠেলে দিয়ে এরকম একটা নকল সোনার চকচকানিতে মজে গেলেন। কি তাই তো? এই তো তার ফল। এটা তুমি কি করলে রুষা? কেন কাকিমণি, আপনি তো ওর সাথে বিয়ে দিতে চেয়েছিলেন অনিন্দদার, চাননি? এই তো সবে গায়ে হলুদ হয়েছে, এখনো তো শুভ দৃষ্টি বাকি আছে, মালা বদল বাকি আছে, কত কি। আমাদের তনুশ্রীদি নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছিল এই সংসারকে, অনিন্দদাকে। এই তো তার পরিণাম। দেখতেই তো পাচ্ছেন, দেখুন দেখুন, আপনার বংশধর অনিন্দদার কোলে হাসছে। জান গিয়ে ওকে কোলে তুলে নিন, এটাই তো চেয়েছিলেন আপনারা। এটা কি করে সম্ভব? কি করে সম্ভব? এটা এটা হতে পারে? কলি দাদু ভাই, ঘোর কলিযুগ। না হলে এই মেয়ে মাতৃত্বের নাটক করে। এই মুখ পুরি হলো নারী জাতির কলঙ্ক। এসব কলঙ্ক টলঙ্ক পরে হবে। আমার খুব শরীর খারাপ করছে গো, খুব শরীর খারাপ করছে। তোমরা আমাকে বাঁচাও, তাহলে আমি মরে যাবো। এবার বাঁচাও, তোমরা আমাকে বাঁচাও। মরেই যাও, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কোনোভাবেই যেন আমার নাম সামনে না আসে। তুমি এইভাবে ঠকালে আমাকে, এইভাবে। আমি একদিনের জন্য বুঝতে পারলাম না যে ওটা নকল। এক মিনিট মানে আমি কিছুই বুঝতে পারছি না। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যেন নকল বেবিবাম বেরিয়ে পড়েছে, কিন্তু যতদূর জানতাম যে এই মেয়েটা আল্ট্রাসোনোগ্রাফি করা হয়েছিল। একদমই তাই হয়েছিল, সেখানে আমি উপস্থিত ছিলাম। হ্যাঁ, একেই তো বলে দিনের বেলায় চোখে ধুলো দিয়ে লুট করা। একজন প্রেগনেন্ট মহিলার শরীরে যা যা সিমটমস থাকা দরকার, রুষার শরীরে সেই সমস্ত সিমটমস ও ক্রিয়েট করলো, সে সমস্ত প্রমাণও জোগাড় করলো, এবং তারপরও একটা ফাঁদ পাতলো, এবং আপনারা সবাই ওর পাতা ফাঁদে পা দিলেন। দিয়ে কি করতে যাচ্ছিলেন? ওকে এই বাড়ির বউ করতে যাচ্ছিলেন। আরে বাবা, বিয়েটা হয়ে গেলে তোর মিশনটাই সাকসেসফুল হয়ে যেত। এই আনন্দী, মানে তুমি এতটা কি করে শিওর হচ্ছে যে ও ফেক করছে সমস্তটা? মানে তুমি কি করে জানলে যে ও প্রেগনেন্ট নয়? অ্যাকচুয়ালি কাকুমণি, আমার প্রথমবার খটকা লেগেছিল তখন, যখন ও ইউএসজি করাবো না বলেছিল। না, আমি কিছুতেই এসব পরীক্ষা করবো না, কিছুতেই না। তারপরও আমার আবার একটা খটকা লেগেছিল, সেটা এটার থেকে একটু বড় খটকা ছিল। কখন বলুন তো? ওই ইউএসজি করানোর সময় যখন ডক্টর ম্যাডাম আমাকে ডেকে বললেন যে রুষা 4 মাসের প্রেগনেন্ট, সবার সামনেই বলেছিল, তখন না রুষা। কি? আমি প্রেগনেন্ট? মানে কি করে? আপনারাই ভাবুন, যে নিজে এসে বলছে যে সে প্রেগনেন্ট, ডক্টরও বলছে যে হ্যাঁ বাবা তুমি 4 মাসের প্রেগনেন্ট, তারই নিজের প্রেগনেন্সির কথা শুনে সে কেন অমন করে চমকে যাবে? নাটক! তুমি এরকম একটা প্লট সাজিয়ে আমাদের বাড়িতে ঢুকলে। এখানেই শেষ নয় দাদা। আমি সেদিন আপনাদের বলেছিলাম, আমি নিজের চোখে দেখেছিলাম যে রুশানা স্কিপিং করছিল। আমি আপনাদের নিয়েও গেছিলাম, কিন্তু আপনারা কেউ আমার কথা বিশ্বাস করলেন না। অবশ্য করবেনই বা কেন, স্কিপিংটা তো আর খুঁজে পাওয়া যায়নি না। পাওয়া গেছিল স্কিপিংটা খুঁজে, এবং সেটা বাগানে ছিল। আমি পেয়েছিলাম স্কিপিং এর হ্যান্ডেলটা রুষার জানলার বাইরে বাগানে পড়েছিল। ব্যাস, তাহলে তো প্রমাণ হয়েই গেল যে আমি সব কথা সত্যি বলছিলাম, মিথ্যা কথা আমি বলিনি। জানেন তো স্যার, আমি না সেদিন রুষাকে ঢকঢক করে পাইনাপেল জুস খেতেও দেখেছিলাম। কাকিমণিও তো দেখেছিল, কাকিমণি মনে পড়ছে? হ্যাঁ। কি খাচ্ছ তুমি এটা? কেন? পাইনাপেলের জুস। আনন্দী, আমি বুঝতে পারছি যে সমস্ত পয়েন্টগুলো খুব ভাইটাল পয়েন্টস, কিন্তু এই বিষয়টা প্রমাণ করার জন্য কি এনাফ? ওকে, এনাফ নয়। আপনারা সবাই দেখেছেন, আমি একা নই। মনে করে দেখুন তো, একটু ভাবুন, একটা ডাল,
খালি ছিল, একদম খালি। পরের দিনই সেটা ফুলে ভরে গেল। এটা কি করে হয়? রুষা ফ্ল্যাট, হঠাৎ করে পরের দিন বেবি বাম গজিয়ে গেল। কারোর মনে একবারও কোনো প্রশ্ন এলো না? আমি প্রশ্ন করাতে আমাকে বলা হয়েছিল, কাকিমণি নিজে আমাকে বলেছিলেন না কাকিমণি, যে আপনিও এরকমই প্রেগনেন্ট ছিলেন, তখন নাকি আপনারও এরকমই লক্ষণ দেখা গেছিল, বলেননি? মনে পড়ছে আপনার? আমি মা হয়েছে, আমি বলছি ওই 5 মাস এরকম গোল গোল একটুখানি হয়। এরপর না আমার মনে আর কোনো সন্দেহ ছিল না, শুধু আমার একটা প্রমাণ লাগতো, আর সেই প্রমাণটা খোদ রুষাই আমাকে জোগাড় করে এনে দিয়েছে। থ্যাংক ইউ রুষা। তো এই এক সেকেন্ড, প্রমাণ মানে আপনি জানতেন রুষা যে প্রেগনেন্ট না, সেটা আপনি আগে থেকে জানতেন? অ্যাকচুয়ালি স্যার জেনে গেছিলাম, মানে প্রমাণ পেয়ে গেছিলাম। কি করে বলুন তো? দিয়া দিদি না ভূতের সিনেমা দেখতে ইচ্ছা করছিল, তো দিয়া দিদি কি করলো, রুষার ঘর থেকে ওই সিডির বক্সটা নিয়ে এলো ঠাম্মির ঘরে, দিয়ে আমরা একটা যে ভূতের সিনেমা দেখে ফেললাম। ভয়ানক সিনেমা স্যার। সেই সিনেমা এখানে সবাই আজকে দেখবে, আমি দেখাবো, মন দিয়ে দেখবেন কিন্তু। প্রহ্লাদ দা, আনন্দি, এটা কি দেখলাম? এটা যেটা দেখলাম সেটা তো একটা ইউএসজি রেকর্ড ছিল মাত্র। মাত্র? হ্যাঁ, আপনি যেটা দেখলেন সেটা একজন 4 মাসের প্রেগনেন্ট মহিলার ইউএসজি রেকর্ড। অবশ্য সেই মহিলা রুষা নয়। একবার ভাবতে পারছেন স্যার, আপনি যেটাকে মাত্র বললেন সেই মাত্র ভিডিওটাই আমাকে মেডিনেসের সেই ডক্টর দেখিয়েছিলেন, এবং দেখিয়ে বলেছিলেন যে আনন্দি, রুষা 4 মাসের প্রেগনেন্ট। 4 মাসের প্রেগনেন্সি। দেখুন আনন্দি, বাচ্চাটার ফিচার্স দেখুন। বুঝতে পারছেন যে কত বড় ষড়যন্ত্রের শিকার আমরা সবাই? তার মানে এর সাথে মেডিনেস্টের ডাক্তাররাও জড়িত? হ্যাঁ কাকুমণি, মেডিনেস্টের কেউ যে এখানে জড়িত সে ব্যাপারে আমি 100% নিশ্চিত, এবং সে কে তাকেও আমরা খুব শিগগিরই খুঁজে বের করবো। কিন্তু তার আগে আপনি আমাকে একটা কথা বলুন, এই ডিভিডিটা আপনার কাছে কি করে? টিয়া দিদির এখন ভূতের সিনেমা দেখতে ইচ্ছা করেছে, সে এখন রুষার ঘর থেকে গিয়ে ওই সিডির বক্সটা নিয়ে এসেছিল। রুষার ঘরে যে সিডির বক্সটা রাখা ছিল তাতে এই সিডিটা ছিল, ওপরে একটা ভূতের সিনেমার নাম লেখা ছিল। এখন এরা সবাই কি করে জানবে? ঠাম্মির ঘরে এই সিডি চালানো হয়, এবং তখনই সবাই ভয়ানক ভূতের সিনেমা দেখে, এবং সেখানে আমিও দেখলাম। ব্যাস, বোঝাই গেল, ঝুলি থেকে একদম মামদো ভূতের ছানা বেরিয়ে পড়লো, পুরো ব্যাপারটাই চিচিং পাক। তুমি ইউএসজি পর্যন্ত ফেক করেছো? ইউএসজি? আমি ভাবতে পারছি না এরকম কেউ করতে পারে। তোমার মতো এরকম একটা ঠকজচ্ছ এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। অনিন্দদা, ভগবান আপনার ঠিক কতটা সহায় সেটা আমি বলতে পারবো না, তবে তনুশ্রীদের শাখা সিঁদুরের জোর যে অনেকখানি সেটা আমি বলতে পারি। ওর জন্যই কিন্তু আজকে আপনি বেঁচে ফিরলেন, নাহলে যে আপনার কি অবস্থা হতো। আপনি কিছুক্ষণ আগে রুষাকে কি বললেন? ঠক, জোচ্চোর। ঠিক আছে, রুষা জালিয়াত, সেটাও জানেন, তোর জন্য কম পড়ে যাবে, ওটা কম বলা হবে। রুষা না, বেসিক্যালি ওর নেচারটা মাকড়সার মতন। ওর জাল বেছানো আছে এবং সেখানে ও শিকারদের ধরে আনে। এখন বেচারা যে শিকার হয়ে আসছে সে বুঝতেও পারবে না যে সে জালে জড়িয়ে আছে না সংসারে জড়িয়ে আছে। তার প্রাণ যাওয়ার আগেই সব কাজ শেষ হয়ে যাবে, আর বুঝতে বুঝতে দেরিও হয়ে যাবে। কি বলছো কি তুমি এগুলো? কতটুকু জানেন আপনারা রুষার ব্যাপারে? ওর জালে এর আগে কতজনকে ফাঁসিয়েছে সেসব খবর আছে আপনাদের কাছে? রুষা, এটা ঠিক কত নম্বর বিয়ে বলো তো তোমার? 5 নম্বর বিয়ে? এর আগে ও যাদের যাদের সর্বনাশ করেছে তাদের সবার সাথে আমি আর তনুশ্রী গিয়ে দেখা করে এসেছি। আমি তো থেকে শিউরে উঠেছিলাম অনিন্দরও এরকম অবস্থা না হয়ে যায়। সব কটাকে শেষ করে দিয়েছে, ধরে প্রাণে শেষ করে দিয়েছে। চাকরিটাও গেল, সম্মানটাও গেল। রুষা সব দিক থেকে সুমনদাকে শেষ করেছে, জানো আনন্দি? এত ভালো ছেলে ওই রুষাকে ভালোবেসেই সব শেষ হয়ে গেছে।
কি রুষা এতগুলো বিয়ে করেছে? হ্যাঁ, এবং তাদের সবার সাথে আমরা গিয়ে নিজেরা কথাও বলে এসেছি। ও, আপনারা তো আবার প্রমাণ ছাড়া কিছুই বিশ্বাস করেন না। বেশ, আমি কিন্তু রুষা যাদেরকে বিয়ে করেছে তাদের মধ্যে কয়েকজনকে আজকে এখানে ডেকেছি। তাদের কাছ থেকে আপনারা শুনে নিন যে তাদের কি অবস্থা হয়েছিল। আনন্দী, আনন্দী তুমি কেন করছো এগুলো? কেন বলো? এ মাকড়সা, একদম চুপ। তোমার মতো মেয়েরা সমাজে আছে বলেই না আমাদের মেয়েদের এত বদনাম চারিদিকে, জানো তো? কই আপনারা আসুন। তুমি এইখানে এই লোকটার বাচ্চার মা হওয়ার জন্য অভিনয় করে যাচ্ছ রুষা? আর আমি তোমাকে প্রতি মাসে মাসে টাকা পাঠাচ্ছি তোমার মা অসুস্থ বলে। ছি! তুমি ওর প্রেজেন্ট হাজবেন্ড তো? হ্যাঁ, তুমি জানতে না মেডিকেলে চাকরি করে? কি 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 চাকরি? নমস্কার দাদা, অপরাধ নেবেন না, আসলে উনি খুবই বেচারা। উনি না নিজেই জানেন না যে উনি রুষার ঠিক কততম হাজবেন্ড। হ্যাঁ, অনিন্দদা, তোমাদের খুব বড়াই না যে তোমরা খুব বড় বড় ডাক্তার, ভীষণ শিক্ষিত, খুব বুদ্ধি ধরো। ওই যে দেখছো রুষাকে, দেখেছো কিরকম তোমাদের গুনে গুনে 100টা টুপি পরিয়ে দিল। এই মেয়েটাকে পুলিশে দাও। ওর মতো মেয়েদের না জেলে থাকা উচিত। ও যতদিন বাইরে থাকবে ততদিন আরো মানুষজনকে ঠকাবে। ওকে আমি পুলিশে দেবো। ওর মতো জালিয়াত ফাঁকা করতে পারে না। এসো। আরে দাদা, বুঝছেন যে এত ঠকে গেছেন বলে? তাহলে ঠকলে কষ্ট লাগে বলুন? কি ভেবেছিলেন আপনি একা দিনের পর দিন তনুশ্রীদিকে ঠকিয়ে যাবেন আর কেউ কিচ্ছু বুঝতে পারবে না, ও কিচ্ছু বুঝবে না? তনুশ্রী তো বোকা, তাই জন্যই তো আপনি যখন ওই রুমালটা নিয়ে আসতেন, দিনের পর দিন আপনাকে কিছু না বুঝতে দিয়ে রুমাল থেকে লিপস্টিকের দাগটা তুলেছে। রাত্রিবেলা আপনি যখন খেয়ে বাড়ি ফিরতেন, দিনের পর দিন ওকে যখন বলতেন যে আমি খাবো না, খিদে নেই বলে ঘুমিয়ে পড়েছে, না চুপ থেকেছে, কিচ্ছু বলেনি। এতটাই বোকা যে ও কিচ্ছু বুঝবে না। সব বুঝতে জানেন তো, ও তো মেয়ে, ও তো ভালোবাসার কথা আর বাদই দিলাম। কি ভেবেছিলেন ওকে ঠকানো এতটাই সোজা? ও কিচ্ছু বুঝবে না, চুপ করে থাকাটা ছিল ওর চয়েস। আরে ও তো জেনে বুঝে আপনাকে ছাড় দিয়েছিল, দেখতে চাইছিল যে আপনি কি করেন, আর আপনি এটাও বুঝলেন না। আপনিই তো বোকা। আপনি তো ঘরে বাইরে দু জায়গাতে ঠকে গেলেন। অবশ্য আপনি একা ঠকেননি, আপনি ঠকেছেন। আপনি 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 আপনারা প্রত্যেকে ঠকেছেন। তনুশ্রী বলছিলেন যে লাভ নেই দাদা, লাভ নেই, লাভ নেই, লাভ নেই। মেয়েটা না এতদিন ধরে এত কিছুর পরেও আপনার মুখের দিকে তাকিয়ে বসেছিল শুধুমাত্র আপনার সময়ের জন্য, কিন্তু আপনার তো সেই সময় হলো না। আর ওকে ডেকে লাভ নেই, সেই সময় টাইম আপ, টাইম আপ। সব কিছু হয়েছে ওর মায়ের জন্য। দিনের পর দিন ছেলেটাকে তোল্লাই দিয়ে দিয়ে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে, নিজেকে একটা বিশাল বড় মাতব্বর ভাবতে শুরু করেছে। সত্যি বুঝতে পারছো? বুঝতে পারছো তুমি আর তোমার ছেলে কতটা বোকা? এই মেয়েটার মতো একটা মেয়ে কার জালে তোমাদের জড়াতে পারে? দেখ ছোট, দেখ বংশের প্রদীপের মোহে তুই কি সর্বনাশ করেছিস, দেখ একবার। না 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 রোদি, কোনো মোহ টোহ কিচ্ছু নয়, মোহ নয়, লোভ। আর চৈতির লোভের জন্য ও একটার পর একটা ভুল করে চলেছে, একটার পর একটা। আমি চেয়েছি নাতি নাতির মুখ দেখবো, আমার বংশে বংশ প্রদীপ আসবে। মা হয়ে এই চাওয়াটাকে খুব ভুল। কাকিমণি, অনিন্দদা ছাড়াও না তনুশ্রীও আপনাকে মা বলেই ডাকতো, তারপরেও আপনি শুধুমাত্র অনিন্দদার মা হয়ে থেকে গেলেন। মেয়েটার কথা একবারও ভাবলেন না? হ্যাঁ, আপনি তো ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছিলেন। এই চৈতি আর রুষা হলো কয়েনের এপিঠ আর ওপিঠ, সম্পূর্ণটা লোভ, কোনো দয়া মায়া নেই এদের মধ্যে।
কি বললে তুমি? কি বললে? ঠিকই তো, কি বললেন বলুন তো আপনি এটা কাকুমণি? কাকিমণি একা? এই বাড়িতে আপনারা প্রত্যেকে কাকিমণির মতো। আচ্ছা, এই বাড়িতে আমাদের মেয়েদের কাজটা কি? আমাদের মেয়েদের কাজ হচ্ছে শুধুমাত্র দিয়ে যাওয়া। আমরা এই বাড়িতে সন্তান দেব, এই বাড়ির প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকতে পারে, যাতে তারা ঠিকভাবে তাদের লাইফস্টাইল মেনটেন করতে পারে, তাই জন্য আমরা দিনরাত খেটে যাবো। এটাই তো এই বাড়িতে আমাদের মেয়েদের কাজ। আজকে যে তনুশ্রীদিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হচ্ছিল কেন? কারণ তনুশ্রীদি সন্তান দিতে পারছে না, তাই জন্যই তো। তাহলে সুমনাদি এই বাড়িতে এই অবস্থা কেন? ও তো এই বংশকে প্রদীপ দিয়েছে, তাই না? তারপরও আজকে এই বাড়িতে ওর এত হেনস্থা হয় কেন? কেন ও নিজের সন্তানের মুখ দেখতে পারে না? কোন অধিকারে ওকে ওর সন্তানের থেকে আলাদা রাখা হচ্ছে বলতে পারেন কেউ? আপনারা বলতে পারবেন না, কারণ আপনারা বাড়িতে প্রত্যেকের সমান। দিনের পর দিন যে বাড়িতে এতগুলো অন্যায় হয়েছে, আপনারা কেউ কোনোদিন প্রতিবাদ করেছেন? এই বাড়িতে আবার মেয়ে মানুষের মান সম্মান। ওই নেতা কাতার মতন এক কোণে পড়ে থাকো, আর ছিপড়ে হয়ে গেলে পাল্টে ফেলতে কতক্ষণ? লজ্জা লাগে আমার। আপনারা নাকি ডক্টরস। এটা নাকি ডাক্তারদের ফ্যামিলি, আর এই ফ্যামিলিদের মেয়েদের কোনো মান সম্মান আছে? এখানে প্রত্যেকদিন মেয়েদেরকে পায়ের তলায় পিষে মারা হয়, বলতে পারেন কেন? অবশ্য হ্যাঁ, আমি কেন শুধু শুধু ছেলেদের কথা বলছি? এই কাজে তো ছেলেদের সাথে বাড়ির মেয়েরাও যুক্ত আছে। এই যে তনুশ্রীদির ওপরে আঙুল তোলা হচ্ছে, তনুশ্রীদি যে মা হতে পারছে না বলে তাকে কাঠ করে দাঁড় করানো হয়েছে, কে দাঁড় করিয়েছে? কে? কাকিমণি, কে? হ্যাঁ, এই যে সুমনাদির মনের মতো কাজ করতে দেওয়া হয় না কেন? কে বলেছে? কে আটকেছে? কে বারণ করেছে? আমার মাকে এই যে প্রত্যেকদিন নন্দিনী ম্যাডামের সঙ্গে তুলনা করে ছোট করা হয়, কে করে? কাকিমণি, আমি তো শুধু এই বাড়ির পরম্পরা। এবার এই পরম্পরা কি? মেয়েদেরকে একটা জায়গায় বেঁধে রাখো, দিনের পর দিন তাদের ছোট করো, এটাই তো এই বাড়ির পরম্পরা। মা, তোমাকে বলছি, তুমিও তো মুখ বুঝে সমস্ত অন্যায় মেনে এসেছো। কেন গো? এই বাড়িতে সবাই যে যখন যা বলেছে ছেলেরা, তুমি তাদের মতো করে তাদেরকে চলতে দিয়েছো, নিজেরাও মেনেছো, এমনকি আমাদেরকেও মানতে বাধ্য করেছো। কেন? এটাকে অন্যায় বলে না? তোমরা অন্যায় করছো না? অন্যায় প্রতিবাদ না করলে সেটাকেও তো অন্যায় বলে, তাই না দাদা? বলে তো অন্যায়। এই যে তনুশ্রীদি মা হতে পারছে না, কেউ একবারও বলেছে যে একা তনুশ্রীদি কেন টেস্ট করাবে? অনিন্দদার টেস্টের কথা কেউ বলেছে? না, বলবে না, কারণ ছেলে তো পুরুষ মানুষ, সোনা নামটি বাঁকা হলেও তো সোনা। তোমরা প্রত্যেকে অন্যায় করছো, অন্যায় মেনে অন্যায় করছো, তোমরা পাপ করছো, দিনের পর দিন প্রত্যেকে পাপ করছো তোমরা। চলো চলো বলছি। আনন্দে, তোমার আজকে কি হলো বলো তো? হাসতে। হ্যাঁ আনন্দে, থাক না এবার। ওই যে আমার দুদিকে দুজন, নিয়ম মেনে মহান শাস্তা আমাকে চুপ করতে বলা হচ্ছে, তাই তো? নিজের অধিকার যদি নিজেরা না বুঝতে শিখেছো না, তাহলে কোনোদিন তোমাদের ভালো হবে না, কোনোদিন বাঁচতে পারবে না গো তোমরা। নিজেদের অধিকারটা নিজেদেরকে বুঝে নিতে হয়। এই তনুশ্রীদি, এই তোমার এত কিসের দায় গো ভালো বউ হয়ে থাকার? হ্যাঁ, তুমি নিজের রিপোর্ট তোমার নিজের ভাসুরের কাছ থেকে চাইতে পারলে না? এতটাই ভালো বউ হয়ে থাকবে তুমি যে তুমি তোমার ভাসুর আর স্বামীর মন রাখার জন্য দিনের পর দিন নিজের মান সম্মানটা এইভাবে বলে দেবে? আরে তোমরা তো নিজেরাই নিজেদের শত্রু। অর্ণব, তনুশ্রীর রিপোর্ট কি তোর কাছে? কি বলুন তো কাকুমণি, রুষা না বাইরের মেয়ে, ও ফ্রড, ওর প্রেগন্যান্সিটাও ফেক, ও ঠকিয়েছে। ও একটা বাইরের মেয়ে হয় বাইরের লোকেদের ঠকিয়েছে। কিন্তু এই বাড়িতে কি হচ্ছে বলুন তো? এই বাড়ির লোকেরা দিনের পর দিন নিজেরাই নিজেদের লোকেদেরকে ঠকাচ্ছে। তনুশ্রীদি যে মা হতে পারে সেই কথাটা ওকে কেন বলা হয়নি? অর্ণব, তুই কি সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি বলছি। আমি নিজের চোখে দেখেছি। 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 আমি নিজের চোখে দেখ
না
না মানে এই তুমি এসব কি বলছো কি? হ্যাঁ, কি বলছো কি তুমি? বুঝতে পারছেন না? না, আমি না একা রুষার মুখোশটা হাতে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি না, আমি আপনাদের প্রত্যেকের মুখ আর মুখোশটা চিনে ফেলেছি। আমি নিজে মেডিনেস্টে গেছিলাম, মেডিনেস্টে গিয়ে আমি তনুশ্রীর রিপোর্ট দেখে এসেছি, আর এও দেখে এসেছি যে ও মা হতে পারে। তাহলে এই সত্যিটা ওর কাছ থেকে দিনের পর দিন কেন লুকোনো হয়েছে বলতে পারেন দাদা? আমি লুকিয়েছি মানে? মানে বুঝতে পারছেন না? না, সব কথায় কথা তো মানে করছেন কেন? মানে আপনি আপনার ভাইয়ের পাশে দাঁড়াতে চেয়েছেন, তাই জন্য লুকিয়েছেন? বড় দাদা হিসেবে নিজের ছোট ভাইকে সাপোর্ট করেছেন, তাই জন্যই তো এই মেয়েটার উপরে দোষটা চাপিয়ে দিয়েছেন। ওকে দিনের পর দিন এটা বোঝানো হয়েছে যে ওর ক্ষমতা নেই, ও পারবে না মা হতে। তাতে ওর কনফিডেন্সটা একটু ব্রেক হয়ে যায়, ওর আত্মবিশ্বাসটা ভাঙা হয়েছে, এবং খুব সহজে ওর উপর দোষটা চাপিয়ে দিয়ে নিজের ভাইয়ের মান সম্মানটা বাঁচিয়ে রাখা যায়। তাই জন্যই তোকে এটা বোঝানো হয়েছে, তাই না? দেখো 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 দেখো, দেখে শেখো, ইউনিটি দেখো এদের দুজনের মধ্যে, দেখে কিছু শেখো তোমরা। আনন্দি, তার মানে তো এতদিন ধরে তনুশ্রী ঠিক কথাই বলে যাচ্ছিল, তাই তো? ও বরাবর ঠিক কথাই বলেছে মা, কিন্তু তোমরা কেউ কোনোদিন ওর কথা শোনোনি। ওকে আসল কথাটা বলতে দেওয়ার মতো সাহস তোমরা জোগাওনি। মেয়েটা যে মুখ ফুটে নিজের মনে কথা বলবে সেটা তোমরা ওকে বলতে দাওনি। ও ঠিকই বলেছে, ও মা হতে পারে, ওর মা হওয়ার ক্ষমতা আছে, ও মা